This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজের 2 আর আজ দারুণ ছবি দেখানোর আছে। প্রথমেই এক বাড়ি এবং সেখান থেকে কিভাবে অনায়াসে আপনি ভেসে ভেসে নদীতে পৌঁছে যেতে পারেন সেই ছবি দেখাই। বাড়িটির ছবি আগে দেখুন। বাড়ির বেডরুমে খাট, খাটের নিচে সুড়ঙ্গ থেকে খাল থেকে নদী। দেখুন এই সেই সুড়ঙ্গ যা TV9 বাংলা এক্সক্লুসিভ দেখাচ্ছে আপনাদের। বাড়িটি সাদ্দাম হোসেনের বাড়ি। সাদ্দাম হোসেন যে একাধিক অভিযোগে অভিযুক্ত, তার বেডরুমের ছবি। বেডরুমের খাটটা তুললে এই সুড়ঙ্গ দিয়ে জলের মধ্যে ভাসতে তারপর খাল থেকে ডিঙিতে ভাসতে নদী। মানে কত সহজে পগার পার করা সম্ভব বাড়ির বেডরুম থেকে। কোনো একটা খবর পেলেই যে পুলিশ আসছে বা তার কোনো বিপদ, সঙ্গে পগার পার ভাবা যায়। আমার প্রতিনিধি সিজার মণ্ডল ঘুরে দেখেছে। দেখুন তো একবার পথটা কেমন। এই সেই রহস্যময় সুড়ঙ্গ, যে সুড়ঙ্গর একটা দিকে এই যে গ্রিলের দরজা দেখা যাচ্ছে, এই গ্রিলের দরজার ওপারে সাদ্দাম সর্দারের শোবার ঘর, এবং সেই ঘর থেকে সোজা এই কংক্রিটের সুড়ঙ্গ, ইট দিয়ে তৈরি করা কংক্রিটের সুড়ঙ্গ নেমে গেছে পাশের যে খাল, সেই খালে। আর এই খাল যুক্ত মাতলা নদীর সঙ্গে। আর এই সুড়ঙ্গ ঘিরেই দক্ষিণ 24 পরগনার একটি নকল সোনার মূর্তি বিক্রি করার চক্র তদন্ত করতে গিয়ে কার্যত তাজ্জব বনে গিয়েছে দক্ষিণ 24 পরগনার জেলার পুলিশ। কারণ সাদ্দাম সর্দার এবং তার ভাই, এই দুজনের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে যে নদিয়ার এক বাসিন্দাকে নকল সোনার মূর্তি দেবে বলে 12 লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই দুই ভাই। এবং তারপরেই যখন পুলিশ এখানে আসে সাদ্দামের খোঁজে, তখন তারা পুলিশের দিকে গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। এখনও তারা ফেরার, এবং তাদের দুই স্ত্রীকে অর্থাৎ দুই ভাইয়ের দুই স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সাদ্দাম এবং তার ভাই এমন একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যেই নেটওয়ার্ক এই এলাকায় গত 15 থেকে 20 বছর ধরে সক্রিয়। একদিকে রাইস পুলার চক্র, অন্যদিকে নকল সোনা, জাল নোট থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত এরা। এবং এই কাজকে, এই অবৈধ বা এই দুষ্কৃতি যে কাজ, সেই কাজকে, জাল কাজকর্মকে সুবিধা করার জন্য এই বাড়ির সঙ্গে লাগোয়া এরকম একটা সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। কি অসাধারণ না? সিজার বেডরুমের নিচে নামলো, সুড়ঙ্গ থেকে ধীরে কোমর জল পেরিয়ে বেরিয়ে এলো খালে। এই খাল থেকে ডিঙি নিয়ে পৌঁছে যাওয়া যাবে মাতলা নদীতে। আচ্ছা আপনি বলুন, কোনো সাধারণ মানুষের বাড়িতে এমন সুড়ঙ্গ থাকার প্রয়োজন থাকে কারোর বাড়িতে? স্বাভাবিকভাবেই তোলপাড় পড়েছে, রাজনীতিতেও তোলপাড়। কি বলছেন সুজন চক্রবর্তী, কি বলছে বিজেপি, শুনুন। পুলিশের কাছ থেকে যেভাবে সাদ্দামকে ছিনিয়ে নিয়ে চলে গেল, গুলি বন্দুক দেখিয়ে নিয়ে গেল, তারপরে খাটের তলায় সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গে খাল, সেই খালে মাতলা নদী, সেই মাতলা নদী দিয়ে সুন্দরবন অথবা বাংলাদেশ, কিন্তু ভয়াবহ ফিল্মি কায়দা, একেবারে ফিল্মি কায়দা, ফিল্মি মনোভাব। মোদ্দা কথা, পুলিশ, শাসক দল এবং তৃণমূলী দুষ্কৃতি, এই তিনে মিলিয়ে মিশিয়ে চললে যা হয়। এরা সব শাসক দল ঘনিষ্ঠ। ভাবতে পারছেন আপনি, মাটির নিচে, বাড়ির খাটের নিচে তৃণমূল নেতাদের কারোর কোটি টাকার সম্পত্তি, কারোর হচ্ছে টানেল, কারোর খাটের নিচে টানেল। ভাবা যায়? মানে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি না, আমরা তালিবান শাসিত কোনো রাষ্ট্রে বাস করি, এটা বুঝতে পারাটাই আজকে ডিফিকাল্ট। না আমরা সিরিয়ায় বাস করছি, না আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, বাংলায় বাস করছি। এ কিন্তু সত্যি ভাবা যায় না, পুরো ফিল্মি মনে হচ্ছে। ছবিটা যত দেখছি মনে হচ্ছে সিনেমা দেখছি। এও সম্ভব? চলুন, সুশোভন ট্র্যাক করছে অনেকক্ষণ থেকে, আমার অন্য আরেক সহকর্মী, ওর থেকে আরো জানবো। সুশোভন, এরকম বাড়ির নিচেই এইটার খালটার সুড়ঙ্গ, খাল, নদী, প্রয়োজন ছিল কেন? পালানোর জন্য নাকি পাচারের জন্য? দেখো, প্রয়োজন ছিল দুটো কারণেই। এক, পালানোর জন্য,
দুই, যাতে অনায়াসে চোখে ধুলো দেওয়া যায়। কাদের চোখে? কোনো সময় পুলিশ, কোনো সময় তার বাড়িতে যারা কার্যত একেবারে জিজ্ঞাসা করতে আসতো যে মূলত তার টাকা কোথায় গেল, তাদের চোখে। এবং এই জায়গাটা মূলত কেন ব্যবহার করা হয়েছে? ব্যবহার করা হয়েছে খুব সুপরিকল্পিতভাবে, যে একেবারে পুলিশ যদি আসে দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকে, যেমনটা ঘটেছে, পুলিশ দরজার গোড়ায় দাঁড়িয়ে দরজা বন্ধ, আর এইখান থেকে সাদ্দাম হোসেন যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ থেকে সরাসরি খাল থেকে একেবারে মাদলা নদী। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো ব্যক্তি রাস্তা দিয়ে যেতে চায়, একেবারে যে মাতলা নদী যেখানে কানেক্টার সেখানেই যেতে চায়, তাহলে তো 10 থেকে 15 মিনিট লাগবে। কিন্তু যে খালটা ব্যবহার, যদি সে কোনোভাবে একটা কিছু দিয়ে যেতে যায় জলের ওপর থেকে, তাহলে তার 1 ঘন্টা লাগবে। কেন সে সময় বেশি ব্যয় করবে? এই কারণেই ব্যয় করবে, রাস্তা দিয়ে যেতে গেলে কিন্তু লোকের নজরে পড়বে। যেই জায়গায় অর্থাৎ খাল, সেখানটা অন্ধকার, কোনোভাবে কারো নজরে পড়া যাবে না, আর কোনোভাবেও বোঝা যাবে না যে একজন ব্যক্তি যে বসে আছে বিছানায় হঠাৎ করে সে খালের মধ্যে থেকে চলে গিয়ে একেবারে অন্য জায়গায় চলে গেল, অর্থাৎ চোখে ধুলো দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। সঙ্গে থাকো সুশোভন, সঙ্গে থাকো। সত্যিই তো, বেডরুমে খাটে শুয়ে আছেন সাদ্দাম হোসেন, দরজায় কড়া নাড়ছে পুলিশ ওয়েট করছে বেডরুম থেকে বেরোবেন সাদ্দাম, খপ করে ধরবে। সাদ্দাম তো পগার পার, খাটের নিচে সুড়ঙ্গ, খাল, নদী দিয়ে। ভাবতে পারেন সত্যিই তো কোথায় আছি আমরা। আমার সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আছেন। অরিন্দম বাবু, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এমন কখনো শুনেছেন? দেখুন, প্রথম কথা, আপনারা যে দৃশ্যটা দেখালেন, প্রথমে আমি বলি যে পুলিশকে যে আক্রান্ত করেছে এটা তাদের পাওনা। যে পুলিশ অফিসাররা, যে পুলিশ বাহিনী আজকে আপনার আমার সাধারণ মানুষের নিরাপত্তা রাখার জন্য নিয়োজিত, তাদেরকে আজকে কিভাবে, এবং আশ্চর্য হচ্ছে গুলি করে দিচ্ছে। আপনি আজকে যদি কুলতলি ব্যাপারটা না বলতেন, এটা তো মনে হচ্ছে যে সন্ত্রাসবাদী যে কাশ্মীরে যে সমস্ত কাজগুলো করে সেইগুলো তারা আজকে এই ধরনের ঘটনা ঘটায়। আজকে আপনি বলুন যে পুলিশের যে, আপনারা জানেন বোধহয় যে দীর্ঘদিন ধরে এই সাদ্দাম হোসেন অ্যালং উইথ আদার্স, তার ভাই, যে কিভাবে এই কাজটা করতে পারছে। পুলিশের সোর্স ইনফরমেশন টোটালি ফেলিউর। আপনি জানেন ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমেডিজ এ অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট 1954 হয়েছে। আমরা এগুলো অ্যারেস্ট করেছি। এই যে সোনা থেকে এই করা, টাকা থেকে এই করা, একটা চক্র। কিন্তু পুলিশ যদি আজকে হতো, দুটো জিনিস ইনফরমেশন পেত, তারপরে যেভাবে নাকি আজকে সুড়ঙ্গটা করেছে, যারা করেছে, পুলিশ যদি আজকে ভালো রিলেশন রাখতো পাবলিকের সাথে, তারা আজকে ওসিকে খবর দিয়ে দিতে পারতো। দীর্ঘদিন ধরে তারা, মানে আপনি বলছেন ইন্টেলিজেন্স বলতে আর কিছু বাকি নেই, জিরো, মাইনাস। না, সত্যি আজকে আপনারা দেখুন, শাহজাহান থেকে শুরু করে, সন্দেশখালী থেকে শুরু করে, একের পর এক দেখুন, চোপড়া থেকে শুরু করে, এরা কারা? এরা হচ্ছে গিয়ে রাজনৈতিক মদতপুষ্ট, এবং এদের কাজ হচ্ছে ইলেকশনের সময়। দেখবেন আপনি, আমি এতটুকু মিথ্যা কথা বলছি না ম্যাডাম, ইলেকশনের সময় তাদের শুধু কাজ। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পুলিশকে আজকে গুলি করে দিচ্ছে। পুলিশ কি ওখানে ঘুষ খেতে গিয়েছিল? পুলিশ ইন পারসুয়েশন, এক্স্যাক্টলি, পুলিশকে লক্ষ্য করে গুলি করলো, তারপরে পুলিশ ধরতে পারেনি। সাদ্দামের ভাই সাইরুল গুলি করেছিল, যে খবর গতকাল আপনাদের দেখিয়েছিলাম। পুলিশ গ্রেফতার করতে পারেনি, বাড়ির 2 মহিলাকে অ্যারেস্ট করেছে। পুলিশের কাছে তো এটাই সান্ত্বনা পুরস্কার, তাই না? না, এটা লজ্জা করা, লজ্জার। আজকে আপনারা দেখুন যে মেয়েদের এগিয়ে দিচ্ছে, এবং ওদের প্লি হচ্ছে গিয়ে ব্লাউজটাও ছিঁড়ে পুলিশের কাছে কেস করে দেওয়া। কিন্তু আমি একটা কথা বলছি যে এই জিনিসটা, যে ঘটনাটা ঘটেছে, এটা সিরিয়াস অ্যাকশন নেওয়া দরকার। এবং যারা করছে, সাদ্দাম অ্যান্ড আদার্স, এতদিন ধরে কেন করতে পারলো? এতদিন ধরে এই চিটিংবাজিটা করতে পারলো কেন সোর্স টোটালি ফেলিউর হয়েছে? মোদ্দা প্রশ্ন সত্যি এটা, যে এই সুড়ঙ্গ যা দেখতে পাচ্ছি, আপনি সঙ্গে থাকুন, আমি সুশোভনের কাছে আরেকবার যাব। সুশোভন, এই সুড়ঙ্গ যা দেখা যাচ্ছে, তা বানাতে, তা দীর্ঘদিন ধরে ব্যবহৃত, মানে এই পুরো প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে ফলো করে সাদ্দাম আর তার ফ্যামিলি। পুলিশ কিছু জানে না, এটা সম্ভব? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন, যে পুলিশ কি কিছুই জানে না। তার কারণ, যে সুড়ঙ্গ তৈরি হয়েছে, সেই সুড়ঙ্গ কিন্তু যে একেবারে অনেক পুরনো এটাও না, আবার একেবারে সদ্য হয়েছে এটাও না। তার মানে একেবারে 5-7 বছর, 10 বছরের কাছাকাছি এই সুড়ঙ্গ। কম নয়, 10 বছর ধরে যদি এই সুড়ঙ্গের ব্যবহার হয়। কোথায় তৈরি হচ্ছে এই সুড়ঙ্গ? কোথায়? এই সুড়ঙ্গ একটা খাল রয়েছে,
সেই খালের কিন্তু বাড়ির লাগোয়া। তুমি জানো যে কোনো ব্যক্তি যদি তার একেবারে বাড়ির যে পরিধি বা একেবারে সীমা দিতে যায়, তাহলে কিন্তু একেবারে যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে তাকে সীমা দিতে হয়, বাইরে কিছু করা যায় না। অর্থাৎ একজন ব্যক্তি সে তার নিজের জমি ব্যবহার করছে, সেটা আইনত করা যায়। তারপর নিজের যে বাড়তি অংশ সেটা ব্যবহার করছে, সেটাও আইনত করা যায়। কিন্তু তারপর একটা অংশ যেটা একেবারে খালে চলে যাচ্ছে, অর্থাৎ সে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে এবং সুড়ঙ্গ পর্যন্ত করছে। এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তি যিনি সুড়ঙ্গ করছেন তিনি যেমন আইনত অপরাধ করছেন, অন্যদিকে যারা তাকে এই কাজে সাহায্য করছেন তারাও আইনত অপরাধ করছে। অর্থাৎ এই যে সার্বিকভাবে যে চক্র বা একেবারে যারা এই কাজটা করছে, এই পুরো বিষয়টা কিন্তু যথেষ্ট তাজ্জব হওয়ার মতো। এবং এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যেটা মনে করছে যে এই সাদ্দাম হোসেনের কিন্তু যে দলবল বা সঙ্গী সাথীরা সক্রিয় ছিল এবং তাদের কথাতেই বা তাদের প্রত্যেকটা মুহূর্তে যে কথা বলতো সাদ্দাম হোসেন, সেগুলোতেই কিন্তু সবকিছু হতো। এবং সুড়ঙ্গ তার মধ্যে অন্যতম, যেখান থেকে পালানোর একটা বিকল্প রাস্তা। যখন কোনো মানুষ অপরাধ মনস্করা যারা বলেন যে কোনো মানুষ বিকল্প রাস্তা খোঁজে তার বিপদ দেখলে, একমাত্র সাদ্দাম হোসেন বিকল্প রাস্তা বেছে নিচ্ছে, তার সুড়ঙ্গ। সুষমন, তোমাকে ধন্যবাদ। দেখুন, ল অ্যান্ড অর্ডার যে মুখ থুবড়ে পড়েছে, পুলিশ আজকে যে অ্যাকশন নিক এই দায়টা এড়াতে পারে না। সাদ্দাম হোসেন কে? এই বাংলার একজন বাসিন্দা, ক্রিমিনাল, একটার পর একটা অভিযোগ তার বিরুদ্ধে, কখনো খুনের, কখনো সোনা পাচারের, কখনো নকল টাকা ছাপানোর। সে সুড়ঙ্গ খুঁড়ে 5, 7, 10 বছর ধরে পালাচ্ছে পুলিশের চোখে ধুলো দিয়ে, পুলিশ কিচ্ছু করতে পারছে না। এই দায়টা পুলিশকেই নিতে হবে। আজকের কোনো অ্যাকশন পুলিশের সেই ব্যর্থতাকে জাস্টিফাই করতে পারে না। তবে এর সঙ্গে সঙ্গে আরো একটা ছবি বলেছিলাম না, আজ দেখানোর দিন বলার সঙ্গে সঙ্গে আরো একটা ছবি দেখুন। এটা অবশ্য কলকাতার ছবি। এক মহিলা কিভাবে চড়থাপ্পড় মারছেন এক পুরুষকে, আসলে দেখুন আগে। যিনি চড় মারছেন তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, নাম সুদেষ্ণা সরকার, ওয়ার্ড নাম্বার 18। আর যাকে চড় মারা হচ্ছে, যে ব্যক্তি চড় খেলেন, তিনিও তৃণমূল কংগ্রেস করেন। তিনি তৃণমূলের কর্মী, আগে যুব তৃণমূলের সঙ্গে জড়িয়েছিলেন এবং এলাকায় তার পরিচিতি রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ঘনিষ্ঠ বলে। শশী পাঁজা ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে তৃণমূলেরই কাউন্সিলর কেন মারছেন প্রকাশ্যে গালে চড়? এই প্রশ্নেরই উত্তর জানবো। আমার সঙ্গে সৌরভ গুহ রয়েছে। সৌরভ, জানা গেল? দেখো, 18 নম্বর ওয়ার্ডে এই শশী পাঁজার অনুগামী বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এই কাউন্সিলর সুনন্দা সরকারের লড়াই, এটা দীর্ঘদিনের। এবং 18 নম্বর ওয়ার্ড এমন একটা খুব স্পর্শকাতর ওয়ার্ড, তার কারণ সোনাগাছির একটা বড় অংশ, রেড লাইট এরিয়ার একটা বড় অংশ এই ওয়ার্ডে পড়ে। বহুদিন ধরে এই কেদার দাস সহ বিভিন্ন তৃণমূল কর্মীদের একাংশ কাউন্সিলরের বিরুদ্ধে নানান রকম অভিযোগ নিয়ে সরব থেকেছেন এবং কাউন্সিলর মাঝরাতে চড়া হয়েছেন, সেই ভিডিও কখনো কখনো ভাইরাল হয়েছে। এবার আজকে সকালবেলা কেদারকে প্রকাশ্য রাস্তায় মারছেন কলকাতা পুরসভার একজন সম্মানীয় পুরমাতা। এবং নিঃসন্দেহে এই ছবিটা অত্যন্ত অস্বস্তির, কারণ অস্বস্তি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে শাসক দলের অন্দরে। কুণাল ঘোষ এই নিয়ে বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন অবিলম্বে জেলা নেতৃত্বের উচিত বিষয়টিকে খতিয়ে দেখা। সৌরভ, সঙ্গে থাকো, কুণাল ঘোষের বক্তব্য শুনিয়ে দিই আমাদের দর্শকদের, শুনুন। যদি ধরা যায় কাউন্সিলর ঠিক, যদি ধরা যায় যে বকুনি খাচ্ছে বা মার খাচ্ছে সে ভুল, যদি এও ধরা যায় কাউন্সিলর দিদির মতো বা গার্জেনের মতো শাসন করছেন, তাহলেও এই দৃশ্য অবাঞ্ছিত। আমি আশা করব দলের যারা জেলা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টি দেখবেন, কারণ শুধু ভিডিও নয়, ওখান থেকে আরও কিছু খবর আসছে যে ইস্যুগুলো সমাধান হয়ে যাওয়া উচিত। আমি আশা করব জেলা নেতৃত্ব সেটা দেখবেন। কুণাল ঘোষ বলছেন যা হয়েছে তা অনভিপ্রেত, এভাবে সংযম দেখানো উচিত ছিল, প্রকাশ্যে চড়থাপ্পড় মারা যায় না। কিন্তু সেই সঙ্গে সঙ্গেই সজল ঘোষ কি বলছেন আপনাদের শোনাবো। আপনি খোঁজ নিন, দেখবেন বকরার লড়াই আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন না কোথাও পদের লড়াই আছে। ওরা যে পদের লড়াইটা করে সেটা মাল কামানোর জন্য, ওরা যে পদের লড়াইটা করে সেখানেও এটা মাল কামানোর জন্য। এরা হচ্ছে সবাই দোলা সেন, পার্ট 1, পার্ট 2। দোলা সেন পুলিশকে মেরেছিল, দলের লোককে মারছে।
হ্যাঁ, এই দলের লোককে মারা কি কোনো ঘটনা? আপনি আমায় বলুন না, দলের লোককে 21শে জুলাইয়ের মিছিলকে কেন্দ্র করে সব জায়গায় পাড়ায় পাড়ায় দলের লোককে মারছে। পিসির টিম ভার্সেস ভাইপোর টিম। এবার এই পিসির টিম ভার্সেস ভাইপোর টিমের লড়াই থামানোর জন্য আবার আমাদের না 356 চাইতে হয়, রাষ্ট্রপতি শাসন চাইতে হয়। এই মুহূর্তে তৃণমূলের ডক্টর শান্তনু সেন আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। আপনি ছবিটা দেখেছেন কিনা জানি না, প্রকাশ্যে ক্যামেরার তোয়াক্কা না করে, পাবলিকের তোয়াক্কা না করে কাউন্সিলর সুদেষ্টা সরকার চড় মারছেন কেদার দাসকে, দুজনেই তৃণমূলের। না, বিষয়টি আমি দেখিনি, বিষয়টি আপনাদের সংবাদ মাধ্যম থেকে আমি জানতে পারলাম। এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, এই ধরনের ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয়। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার এই কথা বলেছেন। এবং যেহেতু আপনি একজন কাউন্সিলরের কথা বলছেন, আমাদের মেয়র তিনিও এই কথাটা বারবার বলেছেন। সম্প্রতি কোনো ঘটনাকে কেন্দ্র করেও তিনি সেটা বলেছেন, সেটা আপনারা সবাই দেখেছেন। এই ধরনের ঘটনা যারা করে, দল সেটাকে কখনোই অনুমোদন করে না, এবং আইন যদি কেউ হাতে তুলে নেয় তার বিরুদ্ধে আইনটা ব্যবস্থা নেওয়ার আইনগতভাবে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। যিনি মার খেয়েছেন শান্তনুবাবু, ওই কেদার দাস, তিনি শশী পাঁজা ঘনিষ্ঠ, যিনি মারছেন তিনি সুদীপ ব্যানার্জি ঘনিষ্ঠ। দলের দুই গোষ্ঠীর কোন্দল এক। অভিযোগ এমনও আসছে, কেদার অভিযোগ করছেন এলাকায় সাট্টা জুয়ার রমরমা কারবার চালাচ্ছিলেন সুনন্দা, সেটা নিয়ে মুখ খোলাতে এভাবে মার। আমি আপনাকে বলছি, গোষ্ঠীদ্বন্দ্বের কথা আমি মানতে রাজি নই। আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, যার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, যার সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের জেলার সভাপতি এবং আমাদের সাংসদ। শশী পাঁজা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আমাদের দলের বিধায়ক। কোথাও যদি কারোর ব্যক্তিগত কোনো মতান্তর থাকে, সেটা দলের অভ্যন্তরে বলা দরকার, দলের সুনির্দিষ্ট পরিকাঠামো বজায় রেখে বলা দরকার। নিশ্চিত করে প্রকাশ্যে রাস্তার মধ্যে এই ধরনের ঘটনা কখনো সমর্থনযোগ্য নয়। এই ধরনের ঘটনাকে দল কখনো এন্ডোর্স করে না। ডক্টর সেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আবার সৌরভের কাছে যাব। সৌরভ, মুখে অস্বীকার করা ছাড়া উপায় নেই, বরং সেক্ষেত্রে বলবো শতাব্দী রায় অনেক বেশি অনেস্ট। তিনি স্বীকার করেছেন এটা সিলেবাসের বিষয় তৃণমূলের, কিন্তু এ তো মাথা ঢাকতে পা বেরোনোর দশা হয়েছে তৃণমূলের। দেখো, কলকাতায় যে ছবিটা ফুটে উঠেছে, আজকে যে ছবিটা ফুটে উঠেছে 18 নম্বর ওয়ার্ডে, কলকাতা পুরসভা এবং লাগোয়া বিস্তীর্ণ অঞ্চলে যদি বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নেওয়া যায়, কিছুদিন আগে পাটুলিতেও তো এই ঘটনা ঘটেছে। কেন বিধায়কের অফিসে কাউন্সিলর বসেছেন, তার জন্য অপর কাউন্সিলরের অনুগামীরা মারধর করেছেন, কাউন্সিলরকে মারধর করেছেন। অর্থাৎ এই ঘটনাটা শাসক দলের অন্দরে এই মুহূর্তে কিন্তু চলছে, উত্তর থেকে দক্ষিণ। সব থেকে বড় কথা, এই মুহূর্তে তোমার সঙ্গে যখন আমি কথা বলছি, সেই সময় বটতলা থানার সামনে কেদার দাস এবং তার অনুগামী বলে পরিচিত তৃণমূল কংগ্রেসের একাংশ, তারা কিন্তু সেখানে এজিটেশন করছেন। অবশ্যই দলের ঝান্ডাটা নেননি সঙ্গে, কিন্তু সবাই এলাকায় জানেন যে তারা তৃণমূল কংগ্রেসেরই কর্মী নেতা। সেখানে তারা স্লোগানে বলছেন 7টা ঠেক ভাঙতে হবে, জুয়ার ঠেক ভাঙতে হবে। প্রকাশ্যে তারা বলছেন যে তার পেছনে মদত রয়েছে সুনন্দা সরকারের। সুনন্দা সরকারের বক্তব্যটা এখনো পর্যন্ত আমরা পাইনি, তার বক্তব্যটা অবশ্যই জানা দরকার। তাকে বারংবার চেষ্টা করার পরও কিন্তু তার বক্তব্য আমরা পাইনি, কিন্তু যে ছবি এসেছে সেটা নিঃসন্দেহে অত্যন্ত লজ্জার। কোনো সন্দেহ নেই। সৌরভ, আমার সঙ্গে থাকো। বটতলা থানায় এরপর যিনি মার খেয়েছেন সেই কেদার দাস, তার দলবল নিয়ে গিয়ে সুনন্দার বিরুদ্ধে, মানে কাউন্সিলরের বিরুদ্ধে স্লোগান শাউটিং করেছেন, সেই ছবিটাও দেখাবো। সঙ্গে কেদারের অভিযোগটা শুনুন, খুব গুরুতর অভিযোগ। চর মারিনি, পুরো নেতৃত্বে এসে ফেলে মারছে, নানা রকম ছেলেমেলে দল ফল নিয়ে এসে সব কয়েকজন ছেলেকেও ইনজোর্ড করেছে। বাবু সরকার ছিল, দীনেশ সিং ছিল, তারা ওই কাউন্সিলরের ঘনিষ্ঠ, সব এরা তোলে সব প্রমোটিং করার জন্য সব তোলে এরা সব। নানান রকম জিনিস এখানে মানুষ অতিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে। মানুষ কাউন্সিলরের এত অত্যাচার যে এলাকায় করে রেখেছে যে চিন্তার বাইরে, অতিষ্ঠ করে। ওর ভাই মনোজ নিজে যুক্ত, মনোযুক্ত অতিষ্ঠ মানুষ এখানে, অতিষ্ঠ দোকানদার, সোনার দোকান বলুন বা ভেতরের নিষিদ্ধ পল্লী, সেখানে সব জায়গায় সব তোলে এরা। এরপর সুনন্দার সাফাই শুনুন। একটা বেআইনি কোথাও হচ্ছে আমার এলাকায়, আমার তত্ত্বাবধানে এরকম নেই, একটা নেই। এগুলো সমস্তই রটানো। এর আগেও আমার বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে, এরা প্রত্যেক বছরই করে একদম। আর আমার ডিউটিরত অবস্থায় আমার হেলথের ছেলে, তার মাথায় ইট তুলে ফাটিয়ে দিয়েছে এই কেদার দাস। না, আমি হাত থেকে কেড়ে নিতে গেছি, ইট তুলে মারছে। ওর হাতে একটা ইট ছিল,
আপনারা ক্লিপিংসটা ভালো করে দেখুন। আর সেই ইট দিয়ে সঞ্জয়কে মেরে মাথা পাঠিয়ে দিয়েছে, ওর মাথায় গর্ত হয়ে রয়েছে। এ যেন মনে হচ্ছে সেই সাউথ ইন্ডিয়ান ফিল্মের শুটিং চলছে, রাস্তায় উইকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাতে ওপেন উইকেট বাঁশ নিয়ে ধরে ধরে ছেলেদের মারছে, আর আমি বসে বসে দেখবো ইট তুলে তুলে মাথা ফাটিয়ে দিচ্ছে। সুনন্দার দাবি অনুযায়ী এই ছবিতে অন্তত কোনো ইট আমরা দেখতে পাইনি, আর যদি থাকতো এটা কোনো উপায় নাকি? আমি অরিন্দম আচার্যর কাছে আর একবার যাব। কলকাতা শহরের বুকে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সাট্টা জুয়ার ঠেক চালানোর, মানে এই দিনও দেখতে হচ্ছে। দুর্ভাগ্য যারা ভোটে দাঁড় করিয়েছে, জিতিয়েছে। আপনি একের পর এক দেখুন, অনেক বক্তব্য রাখলেন যে আইনটা তাদের হাতে নেওয়া উচিত হয়নি। আপনি আমাকে বলুন তো, সন্দেশখালী আপনি শাহজাহান দেখুন, 5-1 কিভাবে অ্যাটাক করলো আজকে সেন্ট্রাল, ওখান থেকে চোপড়ায় চলে যান, ওখান থেকে আপনি কোচবিহার একটা উলঙ্গ মেয়েকে চলে যান, আজকে বেলঘড়িয়া একটি ছেলে দেখুন জয়ন্ত সিং সেভাবে আইনটাকে নিচ্ছে। আপনি বলুন একের পর এক বিভিন্ন জায়গায় আইন নাকি নেওয়া যাবে না। আজকে একজন কাউন্সিলর যখন মারছে, এলিগেশন যখন আসছে, তাহলে তার থানায় যাবে, তার নেতৃত্ব জানাবে। হোয়াট রাইট শি হ্যাজ গট? সে কি কাউন্সিলর, সে কি মহিলা নাকি? আমি তো আশ্চর্য হয়ে যাই। আমি ভাবতে পারি না ম্যাডাম, যদি কলকাতাতেই হয় আপনি 60টা মদের কথা বলছেন, আপনি ঘুরে দেখুন আজকে 60টা মদ হাইলি সফিস্টিকেটেড আজকে অন্য জায়গায় রূপান্তরিত হচ্ছে। কত সংসার আজকে ভেঙে যাচ্ছে কিলার লটারি বলে। আপনি দেখুন কত সংসার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। রিকশা একদম মোক্ষম প্রশ্নটাই আপনি করছেন, কিন্তু আমার হাতে সময় নেই। অরিন্দম বাবু অনেক ধন্যবাদ। তবে গলদটা গোড়ায় হচ্ছে না তো, সেটা কি দেখা দরকার নেই? অন্তত এই ছবি তাই বলছে। তৃণমূলের বিরুদ্ধে যদি জুয়া সাট্টা চালানোর অভিযোগ ওঠে, তাও কাউন্সিলরের বিরুদ্ধে, তাও কলকাতায়, এটা যথেষ্ট দুর্ভাগ্যের কলকাতাবাসীদের জন্য। সঙ্গে থাকুন এখন এ পর্যন্ত।